1431 তাই না? হ্যাঁ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বেসিক্যালি মা হঠাৎ করে রান্না বান্না করতেছিল। আমি একটু ইলিশ পাতুরি করব কলা পাতার মধ্যে, তো ভাবলাম সবাইকে নিয়ে একসাথে জিনিসটা শেয়ার করি, রেসিপিটা দেখাই দিই। হ্যাঁ, তোমার তো অনেক রেসিপি চাই মানুষ। না, বিশেষ করে বুঝছো এই কলা পাতা মানে সরি ইলিশ পাতুরিটা দেখার জন্য খুবই মানুষের আমার রিকোয়েস্ট ছিল যে এটা একটু করে দেখান বা এটা রেসিপিটা দেন আন্টি। হ্যাঁ, এটা ভীষণ ছিল, তো যার জন্য আজকে তা আমি তারপরেও এটা সম্পূর্ণ রেসিপিটা আমি আমার ইয়েতে দিয়ে দিব। বাট এখন আমি মেকিংটা, কারণ লাইভে তো এত কিছু দেখানো সম্ভব না, এখন আমি জাস্ট কিভাবে মেক করছি ওইটাই করি। আমি গতবার কিন্তু ওই যে লাউ পাতাই করেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো? আর আজকেরটা একদম অথেন্টিক, একদম ট্রেডিশনাল, মানে ট্রেডিশনাল ওয়েতে রান্না করছি। এটা কিন্তু তুমিও আগে খাওনি। হ্যাঁ, আমি এইরকম করে খাই না, কেননা শুধু এটা সর্ষে দিয়ে টক দই দিয়ে করেছি, আমি দিয়ে দিই। হ্যাঁ, কারণ আমার কলা পাতার ইয়েটা আমি আগে কিভাবে মানে আজকাল তো আসলে সবাই জানে আসলে মেক করতে। শুভ নববর্ষ সবাইকে। এটা ইলিশ পাতুরি না? হ্যাঁ, টোটাল রেসিপিটা তো তুমি, হ্যাঁ আমি পরে আপলোড করব, এটা দিব। এটা আজকে ওয়াও, খুব সুন্দর লাগতেছে। অনেকে মাছ অনেক পছন্দ, আমি জানি না সবার কেমন লাগে, বাট আমার তো খুবই পছন্দ। এই যে আমি কলা পাতার কয়েকটা ইয়ে দিয়ে ব্যাস, তারপর এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আর প্যানটা কিন্তু আমি প্রিহিট করে নিছি, বুঝছো? একটু প্রিহিট করে নিয়ে তারপর এখন মেইন ভাপে দিয়ে দেব, মানে ঢাকনাটা দিয়ে প্রায় 15-20 মিনিট আমার লাগবে রেডি হতে। সর্ষের তেল দিয়ে টক দই, একদম অথেন্টিক ওয়েতে, কোনো পেঁয়াজ নাই, রসুন নাই, কিছুই নেই, মানে কোনো স্পাইস নাই। দাঁড়াও আমি ঢেকে, তারপর রাজকুমারীকে একটু ডাক দিবা। আমি কয়েকটা কাঁচামরিচ দিতে চাচ্ছি, বাট কাঁচামরিচটা আমি টেবিলে বোধহয় রেখে আসছি। আম্মু এদিকে আসো। আম্মু, আচ্ছা আমি নিয়ে আসি তাহলে। আম্মু ওই যে টেবিলের ইয়েটা, একটা কাঁচামরিচের একটা বাটি আছে, এটা নিয়ে আসো তো, আমাকে দাও তো, এটা ধুয়ে রাখছি। সবাই তোমাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি কয়েকটা কাঁচামরিচটা একটু এখানে দিয়ে ফাইনাল লুক পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না, বাট একটু সময় লাগবে। ওয়ালাইকুম আসসালাম। সবার নববর্ষ কেমন? প্রচন্ড গরম, কিচেনে কাজ করাটা খুবই টাফ। আসলে আমি নিজে এই কিছুক্ষণ দাঁড়ালাম, আমি এটাতেই টায়ার্ড হয়ে গেছি। বুঝছো, ভীষণ মানে কিচেনে কাজ করাটাই আর ঈদ শেষ হয়েছে, হেল্পিং হ্যান্ডের সবার বাড়িতে, এটা মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, ওদেরও যেহেতু ঈদের একটা খুশির ব্যাপার আছে, তো আজকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। না, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, সব মিলায়ে আসলে এই যে এটা এইভাবে করে বাস, এই তো ঢাকা দিয়ে একদম আর খুলবো না, আর খুলবো না। আমি আগুনটা একদম কমিয়ে দেব। এটা প্রায় 10 মিনিট আমি প্রিহিট করে রাখছি প্যানটা। আর এই পাশে আমি, তুমি যেহেতু ইলিশ মানে ভাজাটা পছন্দ করো, হ্যাঁ, তা আমি ভাজা ইলিশটার জন্য হাত অনেক সুন্দর লাগতেছে। হাতে না মেহেদিটা উঠে গেছে না, কিন্তু তাও সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে হেল্পিং হ্যান্ডের অভাব, এখন যেটা করতে হচ্ছে, এটাও আমি আগুনে এই যে দিয়ে রাখছি। জাস্ট
এটা সম্পূর্ণ প্রসেসিংটা আমি মানে আপলোড করব। হ্যাঁ, যারা এসব ভিডিওস করে তারাও তো জানে আসলে এগুলা অনেক কষ্ট। অনেক টাফ। দেখছো গরম ছিল বলে এটা। আওয়াজটা তারপর সবার কি অবস্থা? গরম গরম কেমন বলো? কে কে বের হইছো? আমরা তো ভ্যাকেশনে ছিলাম, এক্সট্রা করে ঈশাকে বললাম না আজকে আর বের হব না। সেটা এত গরমের মধ্যে আসলে সিক হয়ে যাব। true। তো আমরা আর বাইরের তোমার পোলাও রোস্ট এগুলা খেতে খেতে না টায়ার্ড। ঈদে যেটা হয়, ঈদে সবার যে মানে যেটা হয় আর কি। দেখতে কি সুন্দর লাগতেছে। আন্টি, আই লাভ ইউ ফ্রম অরুণী। থ্যাংক ইউ অরুণী, লাভ ইউ। তোমরা কে কে বের হইছো, কার কার কেমন যাচ্ছে নববর্ষ, বাইরে গরম কেমন? আমি তো মানে বাইরে তাকালেই তো ভয় লাগতেছে। ভেবেই ভয় লাগতেছে। একটা সময়ে আমরাও বের হইছি, মানে হ্যাঁ, আমরা এসব অকেশনে মানে বের হওয়াটা মানে ম্যান্ডেটরি ছিল। হ্যাঁ, true। না ইচ্ছে করে আসলে, একেবারেই যে ইচ্ছে করে না তা না, সেটাই। বাট সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়। বা অনেক মানুষ কমেন্ট করতেছে আপনার রান্না অনেক ভালো লাগে, সাদিয়া রহমান লিখছে। থ্যাংক ইউ। মার রান্না আসলেও সুন্দর, খেতেও মজা, দেখতেও সুন্দর। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় দেখতে সুন্দর বাট খেতে মজা না, বাট মারটা আজকে মানে কলাপাতে যে ইলিশটা একদম ট্রেডিশনাল ওয়েতে, আমি কারণ আজকাল আসলে টেস্ট বার্ডও মানুষের বদলাইছে, বুঝতে পারছো? যেহেতু বাচ্চারা, অন্যের কথা কি বলবো, আমার বাচ্চাও ইলিশ মাছ খায় না। আমি খাই। কে তুমি খাও, রাজকুমারী পছন্দ করে, বাট আমার ওয়াসি পছন্দ করে না। সো হয় কি যে একদম অথেন্টিক ওয়েতে রানলে অথেন্টিকটা মানুষে অনেকে, আমাদের যেমন আমরা একটু পুরনো, সেই হিসেবে আমরা বুঝতে পারি যে যে জিনিসটা আসলে টেস্টটা কেমন। এখন ওই টেস্টটা হুবহু এখনকার বাচ্চারা পছন্দও করতে চায় না। টেস্ট বাট ভিন্ন হয়েছে, ফিউশন মানে রান্নার মধ্যে অনেক ফিউশন আসছে, তাই না? মানুষে একটু ডিফারেন্ট ওয়েতে খেতে চায়। বাচ্চারা এখনকার বাচ্চাদের টেস্ট বাট পুরোই ডিফারেন্ট, ওরা একটু ডিফারেন্ট ওয়েতে খেতে চায়। তোমরা কোয়েশ্চেন করছে, হ্যাঁ, হ্যাঁ। ঈশা আপু আই লাভ ইউ। আন্টি ঈশা আপু ফার্স্ট কি রান্না করছিল লাইফে? তোমাকে কোয়েশ্চেন করছে, মানে আমি কি রান্না করছি তোমাকে। আচ্ছা বলো তো, তোমার মনে আছে নাকি? ও আলু ভর্তা না, প্রথম 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 ঠিক। আমার একটা পছন্দের ডিশ। তুমি তো রামেন টামেন এগুলাই তো বেশি ইয়ে করছো। আমি নুডলস, হ্যাঁ নুডলস বানাইছে বেশি, ও এটাই মানে সবাই। পাস্তা করেছে বেশি। হ্যাঁ, অনেক পাস্তা পাস্তা আগে খুব বানাইছে। পাস্তা করতো, আগে একটা ও খুব time-এ- পছন্দ করতো পাস্তা। এখনো পছন্দ করি, বাট তো- আগের মতো আগে ক্রেজি ছিলাম। রেস্টুরেন্টে গেলে পাস্তা, নিজে বানাইতাম পাস্তা। আই উইশ কোনোদিন আপনার হাতে রান্নার খাবার সুযোগ হতো, দেখতে অনেক ইয়ামি লাগে। প্রীতি লিখছে। ইনশাআল্লাহ। আসলে মায়ের রান্না ওয়াও। তারপর সবার ঈদ কেমন গেল বলো, আর নববর্ষ কেমন কাটতেছে? ঈদের একদম পরপর ঈদের পরপর তো মানে নববর্ষটা মানুষে কিন্তু ওইভাবে মানে করতেছে, যাদের আসলে আমরা একদম পরপর ইয়ে করে হয়ে এসে ঈদে এক সপ্তাহ পরও হতো, তাও ভালো হতো। একটু ভালো হইতো, মানে ডিফারেন্ট ওয়েতে ইয়ে করা যেত। আজকে আচ্ছা, ঐশী লিখছে আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে ঐশী। হ্যাপি বার্থডে ঐশী, এমনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক ভালো কাটুক তোমার বার্থডে। এটা অনেক মনে হয় সুন্দর একটা, মানে স্মেল, তুমি বিশ্বাস করবা ইলিশের এটা আমার এত পছন্দ। মানে এই যে জাস্ট সরষের তেলে ভাজার সময় যে স্মেলটা, দিস ইজ সো ইয়াম। আগে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করেছিলাম, আজকে কিছু না। হ্যাঁ, একদম অথেন্টিক ওয়েতে র ফ্লেভার, ইলিশের র ফ্লেভারটা পাওয়া যাবে, এটাই আমি খুব এক্সাইটেড। মানে অনেকদিন পরে এই ধরনের অথেন্টিক ওয়েতে করতেছি। যারা এখন জয়েন করতেছে ওরা অনেকে জিজ্ঞেস করতেছে কি রান্না হচ্ছে। তো এইটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, আর এটা হচ্ছে ইলিশ
মানে ভাজা? ভাজা, ইলিশ ফ্রাই। আচ্ছা, একজন লিখছে আন্টি আপনার মতো সুন্দর হতে অ্যাডভাইস দিবেন please। এটা লিখছে রুমানা রশিদ পপসি। না, সুন্দর তো আসলে আল্লাহর তৈরি, সেজন্য আল্লাহকে অনেক অনেক থ্যাঙ্কস। আর বাকি সবকিছু হলো নিজের মনের পবিত্রতা, অনেস্টি, সবকিছু আমার মনে সবকিছু মিলাই একটা জিনিস মনে হয় ভাইব দেয়। এটা এটা অন্তরটা পরিষ্কার থাকলে, কোনো অন্তরের মধ্যে এই যে ঈর্ষা এগুলো যদি না থাকে, তাহলে আমার মনে হয় যে মানুষ এমনিতেই সুন্দর। আর সব মানুষকে আমার কিন্তু কোনো মানুষকে অসুন্দর মনে হয় না। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে প্রত্যেকটা মানুষে একটা একটা কোয়ালিটি দিয়ে কিন্তু পাঠিয়েছে, একটা না অনেক কোয়ালিটি। কারোটা হয়তো দেখা যায়, কারোটা দেখা যায় না, বাট এমন না যে আমি সব গুণগুণান্বিত, আমি সুন্দরী না। সবাই সুন্দর সবার দিক থেকে, আমার সবাইকে সুন্দর লাগে। আচ্ছা, আমি আমার থেকে শুনছো তুমি কখনো যে আমি কাউকে অসুন্দর, মানে কাউকে অসুন্দর বলছি, মানে ওইভাবে মানে আমি কখনো, কিন্তু আমি তার মধ্যে খুঁজতে চাই যে তার বোধহয় অন্য একটা কিছু, এমন কিছু সৌন্দর্য আছে যেটার জন্য সে ইয়ে করবে। হ্যাঁ, ওই সৌন্দর্যটা খুঁজি। মানুষের অন্তর সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি, মন থেকে সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি, তাই না? আমি মনে করি আর কি এটা। ভয় পাচ্ছি আমার সাদা জামাটার মধ্যে যদি পড়ে। আচ্ছা, কাচ্চি রেসিপি চাই নাফিসা। কাচ্চি অনেক লং প্রসেস, হ্যাঁ অনেক লম্বা, মানে আসলে অনেক লম্বা সময়ের জিনিস। এটা দেখি একবার করব। আমি একটু উল্টে দিই, আমি একটু। আচ্ছা, একজন লিখেছে, ফাতেমা আপু লিখেছে, ঈদের পরপর নববর্ষ হওয়াতে অতটা এনার্জি নাই, তাই উদযাপন করতে পারছি না। এটাই হচ্ছে, এটাই হয়, মানে এটাই এটা কিন্তু আসলে পরপর না হয় একটু পর যদি হতো তাহলেও ভালো হতো। আন্টিকে এত ভালো লাগে একজন মা সন্তানের পাশে এইভাবে থাকলে সন্তান তো উন্নতি করবে। অবশ্যই আপু, তুমিও ট্যালেন্টেড, তোমার হার্ড ওয়ার্ক প্লাস আন্টি সাপোর্ট তোমাকে আরো বেশি এগিয়ে নিয়ে গিয়েছে। ও প্রচুর হার্ড ওয়ার্ক করে। আমি সবসময় এটা বলি যে অনেস্টলি সাপোর্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অনেকের ট্যালেন্ট আছে বাট ল্যাক অফ সাপোর্ট কিছু করতে পারতেছে না বা ইউটিলাইজ করতে পারতেছে না ওই ট্যালেন্টটাকে। তো দেখা যায় আমরা অনেকের খুব কম ট্যালেন্ট, অত বেশিও ট্যালেন্টেড না, বাট আমরাও অনেক কিছু পারি নাই কিন্তু। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমরাও কিন্তু সাপোর্ট কিন্তু অনেক বড় রোল প্লে করে। হ্যাঁ, ওইটার জন্যই কিন্তু অনেক কম ট্যালেন্ট নিয়েও মানুষ আগায় যেতে পারে শুধু সাপোর্টের জন্য। কারণ ওই মেন্টাল সাপোর্ট সিস্টেমটা না মানুষকে অনেক বেশি বুস্ট আপ করে। তো আমি তো সবসময় বলি যে আমি কিছুই করতে পারতাম না। না না না, তুমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতেছো, তারপরে হ্যাঁ সাপোর্টিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যেমন কোনোভাবে সাপোর্ট পাইনি কোনো পাশ থেকেই। হ্যাঁ, সো এই আর কি। আসলে মা এত ট্যালেন্টেড, আমি তো আরো বেশি নিজেকে কিছুই না মনে হয়, বিকজ মাকে দেখলে মা। না না, তুমি আমাকে ট্যালেন্টেড বলছো, বাট আমি তো আসলে ট্যালেন্টেড কিছু দেখাইনি। তাহলে কিভাবে ওরা বুঝবে যে তুমি আমি ট্যালেন্টেড? সব বাচ্চার কাছে তার মা ট্যালেন্টেড, ঠিক আছে, বাট হ্যাঁ এডুকেশন কোয়ালিফিকেশন মা গোল্ড মেডালিস্ট, তারপরে রান্না বান্না আমার ফ্যাশনের প্রতি খুব একটা খুব, আমাদের সময়ে তো এগুলো আসলে খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হওয়া, কনজারভেটিভ একদমই এইসব ধারণাগুলা মা বাবা বলো ভাই বোন বলো কোনো দিক থেকেই ছিল না। মানে পড়ে মানে পড়তে হবে এইটুকু, পড়ে তারপর বিয়ে, মানে এই ধরনের মেয়েরা কিছু করবে বা ওই ধরনের খুব একটা ইয়ে। যারা এইসব ফ্যামিলি থেকে বিলগ করে তারা অনেক লাকি। হ্যাঁ, আর তারপর বিয়ের পর হাজবেন্ডের একটা সাপোর্ট থাকা লাগে। হ্যাঁ, হাজবেন্ডের ফ্যামিলির একটা সাপোর্ট লাগে। ওখানে যদি ঈর্ষা থাকে, ইয়ে থাকে, সম্ভবই না। হ্যাঁ, আমি আমার বাচ্চা, মানে আমি যখন আমি অনেক কিছু বাদ দিয়ে আমি ডিটারমাইন হলাম যে আমার বাচ্চাদেরকে আমি মানুষ করব, আমার বাচ্চাদেরকে আমি সম্পদে পরিণত করব। মানে এটাই একটা আমার, মানে একসময় নিজের সব ইচ্ছাগুলাকে একদম কবর দিয়ে তখন চিন্তা করলাম যে না, সব অবস্থাতেই সব সিচুয়েশনে আমি বাচ্চাদের সাথে থাকবো, বাচ্চাদেরকে আমার মেন্টালিটি দিয়ে বড় করব। এটাই ছিল আমার সবকিছু কবর দিয়ে এটার দিকে আমার একদম। মানে অনেকে কিন্তু সেলফিশ হয়ে যায়, না হ্যাঁ সেলফিশ হয় এই ক্ষেত্রে। আমি একদম এটার ব্যাপারে একদম নিজেকে স্যাক্রিফাইস করছি।
নিজেকে আমাদের বাদ জন্য। দিয়ে এটা true। এটাই। এটা আসলে কারণ আমাদেরও তো একটা বয়স ছিল, ওই বয়সটাতে আমাদের অনেক কিছু করার ইচ্ছা, বোঝাই যায় একটা মানুষের কত মানে শৌখিন মন মানসিকতা, অনেক কিছু থাকে, কিন্তু আসলে প্রপার সবকিছু টাইম সিচুয়েশন সবকিছু মিলতে হয়। যার কারণে আমরা আমাদের সাথে মিলে নাই, হয়তো বা আমাদের সাথে হয় নাই। আমি আলহামদুলিল্লাহ আমি সব অবস্থায় হ্যাপি, আমার কোনো দুঃখই নেই, আমি পারি নাই, আমি কিছু করি নাই, বা আমার এগুলোর জন্য আমার কোনো ধরনের রিগ্রেট হয় না। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের জন্য আমার খুব প্রাউড ফিল হয়, আমার ঈশায়ের জন্য প্রাউড ফিল হয়। আমি মানে তুমি কাজ করো, নট দ্যাট, তোমাদেরকে একজন ভালো হিউম্যান বিং হিসেবে হ্যাঁ তৈরি করতে পারছি। এটা এইটুকু পর্যন্ত যতটুকু পাচ্ছি, যে বাহিরের মানুষজন থেকে যেসব পাই, তোমাদের সম্বন্ধে যেসব ভাইব পাই, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি ভালো হিউম্যান বিং হিসেবে তোমাদেরকে তৈরি করতে পারছি। আমার ওয়াসিও আলহামদুলিল্লাহ সবাই এই পর্যন্ত, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না। আমি কিছু করতে না পারাও সেটাও আল্লাহর ইচ্ছা। আমি এটা পুরা দমে বিশ্বাস করি, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না। এই তো। আর কমেন্টস কি কি আসছে, আমি বকবক করে যাচ্ছি। না না, ড্রেস সাপোর্ট জিনিসটার কারণে অনেক মানুষ যারা পিছনে ছিল তারাও এগিয়ে গিয়েছে। এক্স্যাক্টলি। আবার অনেকে সাপোর্টেড না থাকার জন্য অনেক কোয়ালিফাইড হয়েও আগাতে পারেনি। মেয়েদের লাইফটা আসলে অনেক ডিফিকাল্ট। আন্টি অনেক ভালো করে বুঝাই বললো, ইরা ইসলাম আন্টির মতো আমার মাও সব কাজে অনেক সাপোর্ট করে। এটা যে কত অনুপ্রেরণা আমরা খুব ভালোভাবে বুঝি। পৃথিবীর সব মায়েরা ভালো থাকবে। আর লিখছে, আর আন্টি আরো বেশি বেশি রান্নার ভিডিও দিও। ইনশাআল্লাহ চেষ্টা করব, যতটুকু পারি দিব তোমাদেরকে। দেখো মাছের কালারটা কিন্তু অনেক ভালো আসছে। আর আমার ইলিশ মাছ ভাজাটা না একদম একদম যেটা হয় তোমার ওই যে একদম ফ্রাই করে ফেলে না, যেটা শক্ত হয়ে যায়, বা আমারটা কিন্তু জুসি, আমার জুসিটাই ভালো লাগে। এবং তোমরা জুসিটা, যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি এই ফর্মে ভাজবো, মানে খুব বেশি একদম ড্রাই করে ফেলবো না। মাছটাতে একটু ডিম ছিল, বুঝছো। তারপর কমেন্ট নাও, অনেকক্ষণ আমি বকবক করে ফেললাম। আল্লাহ ইচ্ছে সব থেকে অনেক বড়। আচ্ছা, হ্যাঁ, সবকিছু আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি হাজার কিছু প্ল্যান করো, যা করো, তোমাকে যদি আল্লাহ ওইটা কপালে না লিখে থাকে, তুমি কখনো পাবা না। এটা ট্রু, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। সরি, মাশাআল্লাহ আন্টি, আপনার অনেক অনেক দোয়া করি, আপনি ভালো থাকেন। এসার পর ওয়াসিয়ার সঙ্গে আপনার ইচ্ছা পূরণ করুক, ভালো থাকুক, মোটমাট কথা ভালো থাকুক। এত মানে খুব বেশি এটা হইতে হবে ওইটা হইতে হবে, নট দ্যাট। ওরা ভালো থাকবে, ও শরীর মনে দুটোতেই ভালো থাকবে, এটাই। সুস্থ থাকবে, শারীরিক সুস্থতা বড় জিনিস, এটার থেকে বড় কিছু আর নাই। আসলে আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, বাট বাস্তবে আর কত, মানে সেটার কতটুকুই বা হয়, তাই না? তারপর ঈশা, তোমার কেন বলতেছে সাউন্ড কি প্রবলেম করে? না না, সাউন্ড তো ঠিক আছে। কেউ বলছে সাউন্ড ক্লিয়ার করছে? না, বাকিরা তো কেউ বলে নাই, তো মনে হয় কোনো সাউন্ডের প্রবলেম। আচ্ছা, ইনভাইট করবে না প্রিয়াঙ্কা লিখছে। চলে আসো। আন্টি রান্না দেখে লোভ লাগে, ইমো লিখছে। আন্টিকে কি প্রিটি লাগতেছে। গরমে চুল টুল বেঁধে মানে খুবই মানে। আর আজকে একটু প্রেসারই গেল, আমরা যেহেতু গতকালকে রাত্রে আসছি, তাই না? হ্যাঁ, চলে আসছি, গতকালকেই ব্যাক করেছি, রাত হয়েছে আমাদের আসতে আসতে। তো আজকে একটু সবাই আসলে শারীরিকভাবে ভ্যাকেশনে থাকলে যা হয় আর কি। এটা
এটা কেমন অবস্থা? এটা খোলা না এটা খোলা যাবে না, এটা এখন খোলা যাবে না, এটা আবার তোমার হ্যাঁ আপস এন্ড ডাউন করে দিতে হবে। আচ্ছা রিয়া একটা বলছে সাইড হলে আচ্ছা আপনাদের খুব 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 ভালো লাগে আন্টি। থ্যাংক ইউ, কিমো লিখছে। দোয়া করবা তোমাদের জন্য, সবার জন্য দোয়া, আচ্ছা, সব আমাকে মানুষ সবাই ভালো লাইভে থাকুক। আসতে বলতেছে না আমার আমি আসবো শুন, আমি একটু ব্রেকে আছি। আমি দেখা যায় হচ্ছে ও তো- রোজাতে ওকে- এত হ্যাঁ, rush রোজাতে এত ছিলাম, বেশি ছিল। এত লাইভে আসি তোমাকে এত পেন দিচ্ছি, আমি তাই জন্য একটু ব্রেকে আসছি। আমি শুন আসবো লাইভে। আমি এর মধ্যে এটা একটু একটু পেঁয়াজ নিয়ে ঈশা আপু তুমি এত ইয়ামি সব খাবার খাও আমাদেরকে একা রেখে, কিছু করার নাই। সেটাই, সম্ভব হলে তো সবাইকে নিয়ে খাওয়া যেত না। হ্যাঁ দাওয়াত দাওয়াতে চলে আসছি, চলে আসো ফাইজা। আন্টির রান্না আমি অনেকবার বানিয়েছিলাম, ইয়াম্মি। ফাহিমা দিবা কি কি রান্না করছো মার রেসিপি বললো। এটা কি করতেছো? এটা একটু ইলিশ মাছের উপর তোমার Yes, উফ, আমার এই জিনিসটা পেঁয়াজের ভালো লাগে। গ্রেভিটা একটা দেওয়ার জন্য আমার এটা করছি। খুব পছন্দ। আমার না শুকনা শুকনা শুধু মাছ ভালো লাগে না কখনো। আমার অলমোস্ট ইয়েটা হয়ে গেছে, ভাজাটা আর ভাজবো না, বেশি ভাজলে তোমাদের আবার তারপর তুমি কমেন্টস পড়ো। ঈশা আপু অনেক লাকি, তোমার হাতে এত মজার মজার খাবার খেতে পারে শারমিন সুলতানা। আমি আসলেও লাকি। এটা এটা তুমি মানে চিড়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ইয়ে মরিচ কাঁচামরিচ। আন্টি ড্রেস, হ্যাঁ তোমার ড্রেসের কথা জিজ্ঞেস, মা যেটা পরে এটা- সুন্দর লাগে অনেস্টলি। তেমন কিছু ড্রেস না। আসসালামু আন্টি আর শুভ নববর্ষ। এটা লিখছে হচ্ছে মালিক। অনেকে না আমার স্পুন নিয়ে খুব কেন? মানে আসলে তো স্পুন এটা ইউজ না করলেই ভালো, বাট আমি যেটা সুবিধা মনে করি, মানে যেটা যখন সুবিধা মনে হয় ওইটাই নিয়ে বসে যাই, আবার এক্সট্রা একটা আর ইয়ে করি না আর কি। বুঝতে পারছি। বাট আমি কমফোর্ট ফিল করি এটাতে, Oh, wow. উঠেই ফেলি না, হ্যাঁ তুলে ফেলি। Wow, it's looking so good. And the smell. Wow. Done. Faiza Khan Mahi. Thank you. আপু একদিন মাটির চুলায় রান্নার ভিডিও চাই। মাটির চুলায়? মাটির চুলা এইখানে কোথা থেকে মাটির চুলা আনবো? আর না, মাটির চুলা রান্না করার জন্য আলাদা টেকনিক্স আছে। হ্যাঁ, ওটা তো আমি, পুরো গ্রামের হ্যাঁ। এনভায়রনমেন্টে করতে হবে, মানে শহরে তো ইটস নট পসিবল। না অনেকে পারে, আমি তো মাটির চুলাই পারি না, মাটির চুলায় জীবনে কখনো রাঁধিই নেই। হ্যাঁ, আমি কখনো দেখি মানে আমি তো কখনো, আমাকে টেস্ট করা হয়েছিল কখনো না, এখন কি জানি, আমি কখনো খাই না। এটা এটা কি? এটা একটু মাছের উপর ছড়িয়ে দেওয়ার জন্য পেঁয়াজের একটা, এই গ্রেভিটা অনেক মজা, এই ইলিশের তেল দিয়ে সো গুড। আমার এই পেঁয়াজের গানটা অনেক ভালো লাগে। ইলিশ মাছের তো আসলে অনেক মানে নিজস্ব একটা ফ্লেভার আছে, হ্যাঁ তো অন্য কিছু দিয়ে আমি কখনোই ফ্লেভারটা নষ্ট করি না। ইলিশ মাছের যেই ফ্লেভারটা অথেন্টিক ফ্লেভার, ওটাই কিন্তু আমি রাখার চেষ্টা করি। জাসমিন লিখছে আপু আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিও দেখি। তারপর আন্টির তেহরিটা রেডি করছি রোজার টাইমে, কি যে ইয়ামি হয়েছিল। ফার্স্ট তেহরি ট্রাই করছিলাম আন্টির ভিডিও দেখে। বা থ্যাংক ইউ। আন্টিকে নিয়ে দিনাজপুর চলে আসো, ইনশাআল্লাহ। চলে আসা হবে কোনো একদিন। জিনাত রিয়া থ্যাংকস ফর ট্রাইং দ্য তেহরি। এইটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। বাহ, it is looking so good.
তে ইয়েটা কলা মানে সর্ষে দিয়ে আমি কিন্তু কিছু বেশ খানিকটা সময় ম্যারিনেট করে মানে আগের দিন রাতে করে রাখলে তো আরো ভালো। আসলাম কালকে রাতে একটু যে করতেছে মা, আজকে সারাদিন ঘুমানো উচিত ছিল তোমার। তারপরেও আমরা চেষ্টা করি না এমন, সবারই যার যার অবস্থান থেকে চেষ্টা করে যে ওই দিনই না করলে কেমন যেন একটা ইয়ে থাকে না, জাস্ট ব্যাপারটা ওটাই আর কিছু না। আকলিমার এমন লিখছে আন্টি কে ফলো করে অনেক রকমের রান্না শিখলাম আলহামদুলিল্লাহ। না আজকাল বাচ্চারা অনেক ট্যালেন্ট, অনেক রান্না পারে, সবাই সব রান্না পারে। তার ফাইজের এমন লিখছে আমি রান্না করতে পারি কিন্তু আন্টির রান্না অনেক ইজি লাগে। হ্যাঁ মা খুব ইজি, অনেক মজা মজা রান্না করতে পারে। কোথাও ঘুরতে গেলাম, আমরা বাইরেই তো ছিলাম আপু, ঢাকায় ছিলাম না তো, আমরা টানাই ঘুরতে ঘুরতে আমার বিরক্ত হয়ে গেছি। এই জন্য আজকে পয়লা তুমি একটা কলা পাতার কিন্তু স্মেল পাচ্ছ। হ্যাঁ পয়লা বৈশাখ আর বের হয়ে নাই কারণ খুব গরম, আর আমরা এই কয়দিন অনেক তো তো মাও বলতেছিল অসুস্থ হয়ে যাবো। না বাইরের খাওয়া তো আসলে এই সময়টাতে এমনিতেই উচিত না, ঘরে যে যেভাবে পারে ওইভাবে রান্না করে খাওয়াটাও ভালো আমার মনে হয়। আমার একদম মানে মজা না বা সেটা কোনো ওইসব কিছুর জন্য না, আসলে মা অলওয়েজ মানে বলে বাইরের খাবার খাওয়াই উচিত না, মা কোনোদিনও সাপোর্টিভ না বাইরের খাওয়া খেতে। আমার ওয়াসিও কিন্তু বাইরে খায় না, একদম খেতে পছন্দ করে না। আমি শুধু পছন্দ করি বাইরে খাইতে। না তুমি তো তোমার একটা রিক্রিয়েশন বা ওটা একটু ফুডের জন্য না, জাস্ট হচ্ছে বাইরে একটু হালকা চেঞ্জিং রিফ্রেশমেন্ট এসবের জন্য, অন্য কিছু না, মানে যে ফুড খেতে যাচ্ছি। আর ঢাকায় অনেস্টলি আমার কোনো রেস্টুরেন্টের ফুড ওরকম ভালো লাগে না, কেন জানো আমার এখন কোনো খানেই ভালো লাগে না। দেখো চিটং ও ইট ইজ লুকিং সো নাইস, খুব সুন্দর লাগতেছে। এভাবে করে একটু ধরো, একটা ছবি তুলি। হ্যাঁ তুমি একটা তুমি ক্লিপ নিয়েছো? হ্যাঁ কয়টা নিয়েছি আমি নিচ্ছি ফাঁকে, কারণ আমার তো একসাথে দিতে হবে। হ্যাঁ এটা একটু নাইস, সুন্দর লাগতেছে। নাইস না? খুব সুন্দর হয়েছে। আচ্ছা এটা ডান, এটা এখানেই থাকুক। আচ্ছা কতক্ষণ হতে পারে এখন? আনুমানিক 10 মিনিট। মানে আমি লাইভে কতক্ষণ হলো? লাইভে তুমি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দিয়েছো, দেখি লাইভে অলরেডি আমার 27 মিনিটস, তো ধরো 20 মিনিটস হইছে। হ্যাঁ তাহলে আমি এবার ইয়ে করতে পারি। হ্যাঁ এই যে এখন ইয়ে করব, তুমি এটা আগে 1 2 3 ইয়ে ও the smoke damn oh damn বাহ কি সুন্দর কলা পাতার একটা স্মেল হয় কিন্তু, বুঝতে পারছো? এটা কি মাছটা না পাতুরি? হ্যাঁ পাতুরি। হ্যাঁ আমি একটু দেখব কতটুকু হয়েছে, কিন্তু আপস এন্ড ডাউন করতে হয়, যদি না লাগে তাহলে তো দরকার নেই। চাউমিন রেসিপি দিও আন্টি আপু। আচ্ছা ডেকোরেশনটা এত সুন্দরভাবে করছে আন্টি, বলার ভাষা নাই, রিয়া লিখছে। থ্যাংক ইউ আপু, তুমি অনেক লাকি, আন্টির হাতে রান্না খাও। আসলে আমি অনেক লাকি। এই ভেঙে গেল। হ্যাঁ নো প্রবলেম। না হয়ে গেছে। হ্যাঁ বুঝছো, অনেকক্ষণ আছে, হয়ে গেছে, বাট এটা আপস এন্ড ডাউন করতে হয়। আমি আরেকটু পোড়াবো, কলা পাতার স্মেলটা একটু ঢুকবে। ডিম তো হ্যাঁ এই যে এইটার নাম কি? ভাপা ইলিশ। এটা হচ্ছে কলা পাতায় ইলিশ মাছের পাতুরি। পাতুরি, এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। তেলগুলা সব ওই যে নিচে এসে গেছে। হ্যাঁ নিচে, মানে এটা ঢালার সময় কি হবে একটু, তাও আমি একটু উপরে সর্ষের তেল আর একটু দিয়ে দিই। আমার তো এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে। আমি উল্টাতে যখন পারছি
তাহলে তেল বেশি হয়ে যাবে, মাছটাতে না অনেক তেল। কলা পাতার একটা স্মেলটা বুঝছো, কলা পাতার একটা স্মেলটা মানে ইয়েতে যাবে, মাছে আসবে। একটু উল্টানোতে আর 5 মিনিট, তারপরেই ডান। কমেন্টস নাও, বাস এমনি হয়ে গেছে, বাট আমি আর একটু সর্ষেটা। রাজকুমার কই থাকবে? ও রুমে। আমি বিফটা এর মধ্যে একটু প্লেটিং করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তুমি কন্টিনিউ করো আর একটু তাহলে। কাছে দিয়ে রাখছো, নাও খুলে নাও, অসুবিধা কি? আমি একটু এটা ওকে। সো যেটা বলতে চাচ্ছিলাম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর অল দ্য সুইট কমপ্লিমেন্টস। হ্যাঁ, এটা আমরা একটু পরই হয়ে যাবে। লাভ ফ্রম কিশোরগঞ্জ অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফার ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, দ্যাটস সো সুইট অফ ইউ। দারুণ হয়েছে রান্নাটা। ইমু আক্তার, এখনও তো প্লেটিং করি নাই, আমরা কিছুক্ষণের মধ্যে ডাইনিং টেবিলে যাব, ওখানে প্লেটিং করব। আপনার রেসিপিগুলো আমি ট্রাই করি, তাবাসুম লিখছে তোমার রেসিপিগুলো ট্রাই করে। থ্যাংক ইউ। সো ইয়া, সবার তো খাওয়া দাওয়া অলরেডি শেষ। হ্যাঁ সবার আমাদের একদম বিকেল হয়ে গেছে, বাট আমরা একটু সকালের মধ্যে নাস্তা করছিলাম, তাই না? সকাল বলতে কি, এই যে আমরা উঠছি তো আমি তো ঘুম থেকে আজকে উঠছি অনেক দেরিতে, কারণ কালকে আমি মানে টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা তো দেখা যায় চিটংয়ে গেলাম তো ঈদ করতে, তো আমরা তো গাড়ি নিয়ে গেছি, গাড়ি নিয়ে আসছি। সো বাই রোডে জার্নি তো একটু ফ্রাস্ট্রেটিং, একটু কষ্ট হয়ে যায়। আর তারপর দিয়ে ঈদের ঝামেলায়। এটা হলো ও ওয়াও, বিফ, ড্যাম, মার বিফ সবচেয়ে বেস্ট, মার বিফ সবচেয়ে মজা। তোমার রান্না অনেক সুন্দর, মার রান্না, হ্যাঁ মার রান্না অনেক সুন্দর, ট্রু। ঢাকায় কোথায় থাকি এটা তো আবার বলা যায় না। আবার চিটাগাং কখন আসবা? এইবার তো ভ্যাকেশনে গিয়েছিলাম, আমি হয়তো বা সুন আসবো আবার কখনো, কাজ বা যে কোনো দরকারে। কিশোরগঞ্জে আমার বাড়ি, ব্রাহ্মণবাড়িতে স্টাডি করি, তাই 2 জায়গার নাম বললাম। আকলিমা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডেইজি ইজ টেলিং ওয়াও, হ্যাঁ এটা অনেক ওয়াও হয়েছে। আমরা একটু ডাইনিং রুমে যাই, দাঁড়াও তোমাদেরকে ডাইনিং রুমটা দেখাই। সো বেসিকলি আচ্ছা, এটা একসাথে আমরা দেখাবো আবার পরে। নিয়ে আসছি, দেখো একসাথে এখানে রাখি। এর আগে 2টো ভর্তা বানিয়েছিলাম, একটা বেগুন ভর্তা। এগুলো তোমার ভিডিওতে দেখো, মার পেজে অ্যাক্টিভ থাকো। আলু ভর্তা, আরও অনেক ভর্তা বানানোর ইচ্ছা ছিল, বাট আসলে খাওয়াও যাবে না, প্লাস ভর্তার অন্য সময় করে দেখাতে পারবো। হ্যাঁ, দ্যাটস ওয়াই আজকে সিম্পল, যেহেতু আমিও থেকে আসছি। এই যে পান্তা ভাত, আমার খুব খিদা লাগছে এখন সত্যি। এখন ব্যাপারটা হচ্ছে এটা একটু আমি করি, অ্যারেঞ্জ করি। দাঁড়াও, অ্যারেঞ্জটা কেমনে করবো ভাবতেছি, তোমরা আমাকে হেল্প করো। হ্যাঁ, এই যে এটা এখানে দিলাম, তারপরে এটা এখানে দিলাম, এটা হচ্ছে আলু ভর্তা, ঠিক আছে, আমার অনেক পছন্দ। এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে এখন যেটা ভাজলো ইলিশ মাছ। ডান, আমি যাব। ও এটা এখানে রাখো। ওখান থেকে তুমি ক্লিপ নেওয়ার দরকার আছে?
না দরকার নাই, এখানে এখানে নেই। না, এটা আমাকে একটু ওই যে মাটির প্লেটটাতে প্লেটিং করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। একটু গরম, উল্টাবো না? হ্যাঁ আমি একটা ইয়ে করি, দাঁড়াবো এটা সেকেন্ড। হ্যাঁ রেডি। ওয়াও, দ্যাটস লুকিং সো গুড। আমি প্লেটিংটা দাঁড়াও একটু এটা Okay. টেনে নিই। সো এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। আর ওটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, ওইদিকে বাকি আইটেমস। আন্টি কি শুটকি ভর্তা করে নাই? মা তোমার শুটকি ভর্তা, আল্লাহ। ভ্যারাইটিস ভর্তা করতে পারি, শুটকির ভ্যারাইটিস ভর্তা দেখাবো। দেখানো হবে খুব শীঘ্রই, সাথে থাকুন। এটা তুমি করতেছো, আমি যে উল্টাচ্ছি। হ্যাঁ দাঁড়াও একটা মিনিট আবার হোল্ড। কি? হ্যাঁ, না না আবার ইয়ে, দাঁড়া একটা মিনিট, ওইটা উঠাইও না, একটা মিনিট। কোথায় গেছিলা তুমি? ওয়েট আ সেকেন্ড, লাইভে। আমরা লাইভে। হ্যাঁ এবার করো। ওয়াও, এবার আমি এটা সহ একটু ঢালার ট্রাই করব, বাট ভেঙে যাবে নাকি সেটাই চিন্তা করি। কি সহ? মানে প্লেটে। আপু আন্টির হাতে বিফ খেতে চাই, বিশ্বাস করো আমার ওখান থেকে একটা বিফ নিয়ে মুখে দিয়ে দিতে ইচ্ছে করতেছে, এত মজা আমার বিফ। আচ্ছা এখন হচ্ছে প্লেটিং করবে, এটা এইভাবে সুন্দর লাগতেছিল। না, এটা তো তোমার এমনিতেও প্লেটিং তো করতেই হবে, কলা পাতাই করতে চাইছি। দাঁড়াও, একটু থাকুক। ও হচ্ছে তো, ওয়াও প্রফেশনাল। দেখছো তেলটা কোথায় গিয়ে লুকিয়েছিল? এই যে একটু একটা ভাঙছে, বাট এগুলো এই যে বাহ, কলা পাতাটা, কিন্তু কলা পাতা যে দিয়েছে আমাকে তাকেও একটা থ্যাঙ্কস দেওয়া দরকার, আমার সিকিউরিটি এসে দিয়ে গেছে। আর বাহ কেমন কি হয়েছে সুন্দর বলো তো? লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, মানে ইটস লুকিং সো ইয়াম অ্যান্ড ডিলিশিয়াস। একদম অথেন্টিক ওয়েতে, কোনো পেঁয়াজ ছাড়া, শুধু সর্ষে, টক দই। দেখো এবার Wow. খেয়ে তোমাকে একটু খেয়ে বলতে হবে যে তোমার কেমন লাগতেছে। ওয়াও, ইটস সো লুকিং ইয়াম। একটু কাঁচামরিচগুলো কি ভেতরে আচ্ছা, আমাদের একটা ঘটনা বলি। হ্যাঁ, হ্যাঁ তোমার মনে আছে কিনা জানি না, আমরা কালকেটা কি করলাম। এই মরিচগুলো কে পছন্দ করে? আমি, তুমি, তুমি, আমি, মা থেকে সবাই। আমি তো শিখলাম হ্যাঁ। খাওয়া, এটা আমার ভীষণ খুব মানে পছন্দের মরিচ। মরিচগুলো নিচে চলে গেছে। দিস ইজ সো গুড, সো গুড, সো গুড। তারপরে এই মরিচগুলো আমরা খেতে খুব পছন্দ করি। তো কালকে 100 টাকার মরিচ কিনলাম, হ্যাঁ এই মরিচগুলো কিছু একদম পাচ্ছিলাম না। পাওয়া যাচ্ছিল না। এটা কত বলছে, 450 নাকি 500, মানে ক্রেজি। 450-500 টাকা। তোমার মরিচ কিনে নিয়ে আসছি, ওরাও নিয়ে আসলাম যেহেতু বুঝছে, আমি পাই না। ওরাও বুঝছে যে আমরা নিবই, ওরাও ইচ্ছা মতো। ওয়াও, কেমন আছে? সো লুকিং নাইস। তুমি তো ইলিশ মাছ পছন্দ করো না, আজকে একটু আমি try করো। হ্যাঁ এটা একদম অথেন্টিক ওয়েতে বানিয়েছি, মানে একদম খুব দেখতেই মজা লাগতেছে। ইটস লুকিং সো গুড। এটা হচ্ছে তোমার বেগুন beef আছে, ভর্তা, অসুবিধা নাই। এটা হচ্ছে বিফ, ওয়াসির বিফ। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে তোমাদের সামনে বানানো হয়েছে, হুইচ ইজ ইলিশ ভাজা। এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, যেটা আমি খাই নাই, আমি খাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড। আর এটা হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ আমার খুব খিদে লাগছে, আমি এখন লাইফটা শেষ করে দিই। এটা খেয়ে মজা পাবা না, তোমাকে আগে থেকে বলে রাখতেছি, যেটা পান্তার সাথে খাবা না, এটা গরম ভাতের সাথে খাবা, প্লাস পান্তার সাথে মাছ ভাজা খাবা। ওকে, ঠিক আছে? তো আমি খেয়ে ফেলি, আমি এখন রাখি। এই তো আমাদের তুমি দাঁড়াও একটু। এই যে দ্য শেফ, দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট।
এই তো আমাদের পহেলা বৈশাখে দ্য আর্টিস্ট এন্ড দ্য আর্ট। বাহ, ঘরোয়া আয়োজন, এত সুন্দর। আমরা আর একটু মাঝখানে আসো তুমি। মা বাচ্চারা সবাই মিলে খাবো এখন, যদিও এখন কি এখন কি বলো, মানে এখন ব্রাঞ্চও না ইয়েও না, এখন আমি জানি না এটাকে কি বলা যায়। হ্যাঁ, যাই হোক, একটা হইলেই হলো। এখন প্রায় সবার শিডিউল মানে ইয়েগুলাই এই ধরনের, একটু টাইম হেরফের হয়ে যায়। এই তো এই হচ্ছে আমাদের পহেলা বৈশাখের সামান্য আয়োজন। আর জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিজের ভালো লাগা থেকে। বাকিটা তোমার ভিডিওতে দেখবা অবশ্যই। এখানে তোমার পান্তার জন্য লবণ নিলাম, লবণ নিয়ে রাখলাম। একটু মাছ তোমাদেরকে মিডল করে রাখো, আর জগে পানি নিতে হবে। এই যে এই যে ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। মজার খাবার সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমের মধ্যে খুব হাইজিন মেনটেন করে চলো। হ্যাঁ, সুস্থ থাকাটা জরুরি। এই গরম কিন্তু সবাই ভ্যাকেশনে যাচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে থেকেই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এই সবাই যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই রান্না পারে এখন, যা শেখাচ্ছে জাস্ট এমনি আমার 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 ইয়েতে আমি করে দেখালাম। এই তো, তারপর তো ঠিক আছে, ঈশায় আমরা শেষ করি তাহলে। আবারও শুভেচ্ছা নববর্ষের। সবার এই নতুন বছর অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, সবার মনের আশা পূরণ হোক, সবাই ভালোভাবে। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ ফ্রম আস। বাই বাই।